আপনারা আজকে কমিশনের কাছে এসেছিলেন, কি বিষয়, কি বক্তব্য আপনাদের? আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে কমিশনারের কাছে এসেছিলাম মূলত চারটে বিষয় নিয়ে। একটা হচ্ছে অগ্নিকাণ্ড ফিস্কুল স্ট্রিটে শিখা ইন হোটেলে। দ্বিতীয় হচ্ছে ডিলিমিটেশনে প্রপারলি আমাদের মতে ম্যাপিং হয়নি এখনো অবধি, বিভিন্ন জায়গায় ওভারল্যাপিংয়ে, সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলাম। তৃতীয়ত অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে আগস্ট মাস থেকে প্রত্যেক মানুষ হাতে টাকা পৌঁছাবে, ব্যাংকে টাকা পৌঁছাবে। বহু মানুষ যাদের পাওয়ার যোগ্য তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, সেই বিষয়ে আমরা বলে গেলাম। আর চতুর্থত সেন্সাস, আমাদের মতে ডিলিমিটেশনটা করার আগে সেন্সাসটা করে ডিলিমিটেশন করলে অনেক সঠিক হতো। সেইটা যাতে করা যায় সম্ভব, যতখানি নির্ভুলভাবে করা যায়, এই চারটে বিষয় নিয়ে আমরা কথা বলেছি। কমিশনার আমাদের মতামতগুলো নিয়েছেন, যতখানি সম্ভব ইমপ্লিমেন্ট করবেন এই আশ্বাস দিয়েছেন। বাকিটা আশুতোষ। আপনারা আশ্বস্ত? দেখুন, প্রথম কথা হচ্ছে যেরকম আমাদের সিনিয়র লিডার ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট প্রশান্ত দত্ত, সঙ্গে ছিলেন মানস সরকার মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি, অজিতেশ পান্ডে অ্যাডভোকেট, উনি আমাদের সেক্রেটারি অর্গানাইজেশন, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে আমরা এসেছি। আমরা আমাদের কথা জানিয়েছি, শুধু এখন নয়, গোটা 20 দিন ধরে 25 দিন ধরে আমরা 3টে কমপ্লেন, মেজর কমপ্লেন আমরা রেজ করেছি জাতীয় কংগ্রেসের তরফে। সেটা আজকে ওনাকে সাবমিশন করা হলো। তৎসহ আজকের ডেটে 3টে কমপ্লেন মেজর আরো আমরা অ্যাড করেছি। সেটা হচ্ছে যে এই অগ্নিকাণ্ড কি শিখলাম, তারাতলা থেকে আমরা কি শিখেছি, আদেও কিছু শিখেছি? যদি শিখতাম তাহলে কি হতো? ভিজিলেন্স হচ্ছে না কেন? কারণটা কি? কোথায় অসুবিধে? আমি ম্যাডামকে রিকোয়েস্ট করলাম যে আপনি সরকারকে লিখুন, আমরা সবাই নিশ্চয়ই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আছি, ভালোটা ভালো করতে হবে। এই বেআইনিভাবে আর কতদিন অসাধু লোকেরা তার কাজ করে যাবেন আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন, মানুষ মারা যাবে, শিশুরা মারা যাবে, এগুলো চলছে পশ্চিমবঙ্গে, খাস কলকাতায়। ডিলিমিটেশন হলো, সেন্সাসটা আগে করা উচিত ছিল, সেন্সাস না করে ডিলিমিটেশন, মানে যেটা করার কথা এখন সেটা না করে সেটা পরে করার যে প্রবণতা, এটা কেন? এর ভেতরে কোনো রাজনীতি আছে? থাকা উচিত নয়। এবং সব থেকে বড় কথা, যে সিভিক অ্যামেনিটিস, পৌর পরিষেবা বলতে যা আমরা বুঝি, আমরা কলকাতা শহরের মানুষরা পাচ্ছি না। রাস্তায় জল জমে যাচ্ছে, জল সরানোর লোক নেই, ড্রেন পরিষ্কার করার লোক নেই, সিভারেজ ডিপার্টমেন্ট কাজ করছে না, প্রাইমারি ফেসিলিটিগুলো গাছ কাটার লোক নেই এলাকায়। তার কারণ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি। এই নিয়োগটা কেন হয়নি? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সমস্যা কি ছিল? যে বেসিক যে জায়গাগুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল, এবং আমরা বলেছি আমরা আবারও আসবো আপনার কাছে যদি আমরা সমাধান না পাই। ঠিক আছে।